আজকে আমি যেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, এগুলো কখনোই ভৌতিক ব্যাপার-স্যাপার না। এই এখন থেকে যা বলা শুরু করব সেগুলো কখনোই ভৌতিক ব্যাপার-স্যাপার না। আজকে আমি এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আপনার সিজনাল টপিক। এখন একটা সিজনাল টপিক হচ্ছে কোরবানির ঈদ এবং ডেঙ্গু থেকে শুরু করে নাস্তিক পর্যন্ত সকলের ঠিক এই সময়ে এমনভাবে গুড়াকির্মিতে কামড়ানো শুরু করে অথবা চুলকানো শুরু করে যে তারা তখন কোরবানির ব্যাপারটাকে হযবরল বানায় ফেলে। দেখেন, আমি অর্থনীতি সম্পর্কে বুঝি একটু হইলেও, কিন্তু ওই যেই ধরনের পড়ালেখা হয় ওই ধরনের পড়ালেখা না। কিন্তু আপনি যদি আমাকে জিওমেট্রির ব্যাপারে জিজ্ঞেস করেন, আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। আপনি যদি আমাকে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে কিছু জিজ্ঞেস করেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে কিছু জিজ্ঞেস করেন, কিচ্ছু জানি না ভাই। ওই মেডিকেল টার্মে আবার কয়েকটা জিনিস বুঝি, কিন্তু অঙ্কের বুঝি না। আবার যদি আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে বলেন, তো ডিসি কারেন্ট নিয়ে ২-১ টা জিনিস বুঝি, কিন্তু আবার রিলের ব্যাপারে কিচ্ছুই বুঝি না এখন পর্যন্ত। যে রিলে কাজ করে কিভাবে? শুনতে আহাম্মকের মতো শোনা যায়, কিন্তু জানি না। তো আমারও তো নির্দিষ্ট একটা জ্ঞান আছে, না? আমারও তো জানার একটা লিমিটেশন আছে। আমি সেটা জানার চেষ্টা করি না কখনো। এবং আমাদের ভেতরে আমি সবচাইতে বড় দোষ দিব আলেমদেরকে, যে তারা কখনোই ভালোভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারেন নাই। এই কাজটা এখন আমার মতো অশিক্ষিতদের করতে হয়। আমার মতো অশিক্ষিতদের করতে হয়। কথায় আসতেছি। টেঙ্গুদের একটা স্বভাব আছে। নাস্তিকদের কথা বাদ। টেঙ্গু হচ্ছে, তাদেরকে আমি টেঙ্গু বলি, যারা মুসলমানের রীতিনীতি পালন করতে যায় প্রশ্ন করে বেশি। মানে এইটাকে, ওইটাকে। ও মুসলমান। ও জুম্মার নামাজও পড়ে, দেখবেন ওর বাবার সাথে বা ওর নিজের পোলাপানের নিয়ে জুম্মার নামাজ পড়ে। তারপরে দেখবেন যে রোজাও রাখে, ইফতারও করে, সেহরিও ঠাইসা গিলে। ঠিক আছে? হয়তো নামাজ কালাম পড়লে পড়লো, না পড়লে নাই। কিন্তু অন্যান্য সমস্ত ব্যাপার নিয়ে প্রশ্ন করবো। এটা কে, ওইটা কে, ওইটা কে, ওইটা কে। মানে ওর স্বভাবের ভিতরে একটা টেঙ্গুপনা আছে। এই টেঙ্গুদের কথা আমি বলি। যেটা টেঙ্গুদের পোস্ট আমি দেখি। পোস্টগুলোতে তারা এমনভাবে উল্লেখ করে যে পশু জবাই দেওয়ার এই নির্মমতা, পশু জবাই দিয়ে উৎসব করা, তারপরে হচ্ছে যে সেই দিনই উৎসব করে এত মানুষজন পশু খাওয়ায়। সেটা মানে তারা তাদের নলেজ যেহেতু ওই হাঁটুর নিচে, এইজন্য তারা অদ্দূর পর্যন্তই সীমাবদ্ধ তাদের চিন্তাভাবনা। তারা কখনো কোরআনকে পড়ে নাই, তারা কখনো বোঝার চেষ্টা করে না যে কোরআন কোন সময় আসছিল, কেন আসছিল। ঠিক আছে? এবং কোরআন হচ্ছে ঘুরে ফিরে ওই 10 কমান্ডমেন্টই আমাদের জন্য জীবন ব্যবস্থার 10 কমান্ডমেন্ট, যেটা হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। তো মানে ওই 10 কমান্ডমেন্টই হচ্ছে যে মূল। ব্যভিচার করো না, মিথ্যা বলো না, সুদ খাইও না, ওই যে রিবা আরকি যেটাকে বলে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, হক মাইরো না, এটা মানে ঈমান রাইখো, তারপরে এইটা করো না, শিরক করো না, পূজা করো না, এইগুলা করো না, সেগুলা করো না। এই ছোটখাটো 10 টা জিনিসই আসল ঈমান। আল্লাহর উপর ভরসা রাখো, পরকাল আছে, আখিরাত আছে, এগুলো বুঝো, এগুলো আছে, এক্সিস্ট করে, এগুলোর উপর ঈমান রাখো। তো কোরআন এরপরে যা বলছেন তা হচ্ছে কাফেরদেরকে উত্তর দেওয়ার। এবং কোন সময়কার কাফের? ওই সময়কার কাফেরদের। কারণ ইসলাম যে এই পর্যন্ত এসে যে ছড়াবে, যে এই বঙ্গদেশে এসে যে ইসলাম ছড়াবে, এটা কি রাব্বুল আলামিন জানতেন না? এটা তো তারই সৃষ্টি, সবকিছু তো তারই। কিন্তু কোরআন নাজিল হইছে আজকে থেকে ১৪৫০ বছর আগে। কোথায়? আইয়ামে জাহেলিয়া যেখানে চলতেছিল, সেইখানে। বাঙালিদের জন্য কোরআন নাজিল হয় নাই। বাঙালিদের জন্য কোরআন হইতেছে বিধিবিধান। কারণ বাঙালিরা ওই ১৪০০ বছর আগে ডিএনএ চেক করতে গেলে দেখা যাবে যে বাঙালিরা, মুখ খারাপ করে কথাটা কইলাম না, ওই জাত ছিল। ঠিক আছে? এবার আপনি যদি বাঙালিদের হিস্ট্রি চেক করেন, তারপরে দেখবেন যে বিভিন্ন রাজার বিভিন্ন রকমের ধর্ম প্রমোট করতো। এই জায়গায় বিভিন্ন রকমের ধর্মের মানুষজন ছিল। তো এই বাঙালিদের জন্য ইসলাম ওইখানে নাজিল হয় নাই। এই স্পেসিফিক জাতের কিন্তু ইসলাম ওই জায়গায় নাজিল হয় নাই। আইয়ামে জাহেলিয়ার ওইখানে ইসলাম নাজিল হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে।
এবং সেইখানে যখন নবীর উপরে আমাদের রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হইল, ওহী আসলো, তারপরে যত কিছু হইলো, ওই সময়কার প্রাক্কালকার ব্যাপারে মানুষজনের কি ন্যূনতম আছে, আক্কেল আছে? এই মুহূর্তে পৃথিবীতে সুপার পাওয়ার কয়টা? যদি ধরেন যে ভারতও কিন্তু সুপার পাওয়ার, ছোটখাটো হোক কিন্তু সুপার পাওয়ার। এর কাছে নিউক্লিয়ার আছে, যার কাছে নিউক্লিয়ার আছে এরা কিন্তু সুপার পাওয়ার। এরা কিন্তু গরু ছাগল মনে করেন না। তো যেহেতু গরু ছাগল মনে করেন সবাইরে, তো ওই আমলে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার ছিল না, কিন্তু ২ টা বিশাল বড় সম্প্রদায় ছিল, রোম এবং পার্সিয়ান। ঠিক আছে? এই ২ টা হেভি ওয়েট সম্প্রদায় ছিল, সুপার পাওয়ার। তো এখন মুসলমানরা কি ওই সুপার পাওয়ারের এগেইনস্টে লড়ে নাই? লড়ছে কিভাবে? এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটছে আমরা সেটা যদি হিস্টোরিক্যালি জানতে পারি তাহলে সেটা আমি জানতে পারবো। কিন্তু মুসলমান হইতে হলে কি করা লাগবে? কি করা লাগবে? ধর্মের কেন গুরুত্ব রয়েছে সবকিছুর পেছনে? এটার পেছনে কারণ হচ্ছে যে পুরো সমাজ ব্যবস্থাই ধর্মকেন্দ্রিক। আমি যদি ধর্মীয় রীতিনীতি না মানা শুরু করি তাহলে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এখন মনে করেন যে মানুষের চরিত্রের হেফাজত করবে না। এরপরে সমকামিতা শুরু হয়ে যাবে, সুদ ছড়া যাবে, জুলুম হইতে থাকবে, হক মারা হইতে থাকবে। ধর্ম তো এই জন্যই এখানে। ধর্ম তো এটা প্রতিহত করার জন্যই, যদি আপনি সব ধরনের বাদ দেন। আপনাকে অনুশাসনে বাধার জন্যই তো ধর্ম। ঈমান তো এইটাই যে আপনি অনুশাসন মানবেন। অনুশাসন মানবেন না, প্রশ্ন করবেন, সেই অপশন আপনার হাতে নাই। এই ব্যাপারটা তখন মানুষ বুঝতে চাইতো না, কিন্তু সেইখানে যদি ওইভাবে কোরআন যদি ওইভাবে ওহী হিসেবে আল্লাহ রাসূলের উপর না আসতো, এবং এই যে ২৩টা বছর লাগছে, ২৩টা বছরে মুসলমানদের পাওয়ার হইতে হইছে, একটা স্টেবল কন্ডিশনে আসতে হইছে, ইসলাম নিজের জায়গা মতো পৌঁছায় গেছে, তার পরবর্তীতে সাহাবারা পুরো দুনিয়াতে ইসলামকে ছড়াতে পারছেন। এটা একটা বিশাল প্রজেক্ট। এই প্রজেক্টেরে কি আপনি আপনার নিজের স্থূল জ্ঞান দিয়ে মাপবেন টেঙ্গু মিয়া? টেঙ্গু মিয়ার ব্যাপার হইতেছে কি, টেঙ্গু মিয়া সম্ভবত সবকিছুই ছোট। ওর দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে সবকিছুই ছোট। এটা যেটা আমার ধারণা, যে টেঙ্গুরা এরকমই আরকি। কারণ ওদের মাইন্ডসেট এরকম, ওরা বুঝতে চায় না, ওরা ম্যাসিভ স্কেলে কোনো কিছু বুঝতে চায় না। এরা এমন জিনিসের পেছনে পড়ে থাকে যেটা হইতেছে কি, মানে ওই গান্ধীজি কিন্তু আবার ওই যে সো কল্ড আলেমদের কারণেই হইছে। ওই গান্ধীজিটা নবীর ১১ বিয়ে নিয়ে প্রশ্ন করে, কিন্তু ওই নবীর ১১টা বিয়ের পিছনে যে রাজনৈতিক পটভূমি আছে, নবী কেন বিয়েগুলো করছেন, উনি কি বিয়েটা করছেন কি সম্পর্ক উন্নয়ন করার জন্য, নাকি অমুক বাচ্চার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য, নাকি ওনার নিজের খায়েশ ছিল? নাউজুবিল্লাহ। ওরা নবীকে বিভিন্ন জায়গা দিয়ে প্রশ্ন করার সুযোগ পায়। রিজন হচ্ছে যে আমাদের আলেমরা কখনো ওই ব্যাপারগুলোকে নিয়ে ডিসকাসই করে নাই। যে আমার নবীর যে ১১টা বিয়ে হইল, বিশেষ করে মা খাদিজার সাথে যে বিয়েটা তার হলো, মা খাদিজার বিয়েটা কেন প্রয়োজন ছিল সেইখানে? ইসলাম যখন আল্লাহ রাসূল প্রচার করবেন, তার তো একটা সেফটির প্রয়োজন আছে। ওই সেফটিটা কে দিবে ওইখানে? মা খাদিজাই তো। তার তো প্রভাব ছিল, প্রতাপশালী ছিলেন তিনি। তো আপনি কি মনে করতেছেন যে ও ফেরেশতা আইসা নবী মুহাম্মদের চারপাশে দাঁড়ায় থাকবে এবং ওই কি জানি বলে আবু জেহেল আসবে তো থুতনি বের করে দিবে, এটা নিয়ে ভাবছেন আপনি? তাইলে তো টেঙ্গুই থেকে যাবেন, মানে বড় হইতে পারবেন না কোনোদিন। এই জন্যই বললাম যে আপনার মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই টেঙ্গু। এই জন্য আপনার চিন্তা ভাবনা টেঙ্গু। নবীর বিয়ের পরে অন্যান্য বিয়েগুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন, জানার চেষ্টা করবেন, তখন যে বুঝতে পারবেন যে কারণগুলো কি। কারণগুলো কি? এগুলো হচ্ছে সব আমাদেরকে শেখানোর জন্য। উনি পলিটিক্স করছেন। উনার পলিটিক্সের বুঝতে পারবেন না সহজে। কারণ শিখছেন একটাই, মানে যা আপনারা ফিডিং দেয় সেটাই। কারণ আপনার রিসার্চ করার অ্যাবিলিটি নেই। কারণ আপনার টেঙ্গু। রিসার্চ করবেন যে টেঙ্গু দেখে আপনার আঙ্গুলগুলো টেঙ্গু। তো টাইপ করতে গেলে টেঙ্গু মার্কা ভুলটুল হয়। টাইপ করতে পারেন না। বুঝতে পারছেন? তো তখন আপনার মতো মানুষ নবীকে নিয়ে প্রশ্ন করবে, পুরো ইসলামের ব্যাপারটা নিয়ে প্রশ্ন করবে, এবং ওই সময় যেই কোরআন নাজিল হইছে, ওই কোরআনকে বলদের মতো এখনকার যুগের বিজ্ঞানের সাথে মিলে দেয়া যাইতেছে, গাধার মতো।
কোরআন কোরআনের জায়গায় থাকবে। কোরআনের তো বিজ্ঞানময় কিতাব বলার কোনো দরকারই নাই। কোরআনের তো মজা যায় কিসের বিজ্ঞানময় কিতাব? কোন লোক এগুলা কয়? এরা কি টেঙ্গু নাকি? টেঙ্গু তো মনে হয়। এই জন্যই একটা সময় দেখবেন যে আজকে থেকে ১০০-১৫০ বছর আগে অনেক আলেম বিরোধিতা করছে কোরআনের মানে বাংলা অনুবাদের। কেন জানেন? এই আপনার মতো টেঙ্গু এই বঙ্গদেশে বসবাস করে, এই বঙ্গদেশের মানে যে সিমেন্ট আছে, বঙ্গদেশের মানুষদের মধ্যে যে সিমেন্ট আছে, ওই সিমেন্ট থেকে যে টেঙ্গুগুলা পয়দা হয়, এই টেঙ্গুগুলার মাইন্ডসেট এরকমই। এরা যদি সামহাও এই বাংলা অনুবাদ দেয় তো মনে করবো যে এটাই হাসা, কিন্তু এই অনুবাদ যে ভয়ঙ্কর হবে এই জন্যই কোরআনকে ওই সময় যখন আল্লাহ রসুল মারা গেলেন, ইন্তেকাল করলেন, তারপরে যে কোরআনকে বিভিন্ন ভাষায় পড়ার থেকে বন্ধ করানো হইল। কারণ এর রূপক অর্থ বুঝতে পারবে না তুমি অন্য ভাষা দিয়ে, টেঙ্গু মিয়া। কোরআনের রূপক অর্থ বোঝার মতো অ্যাবিলিটি তোমার নাই টেঙ্গু মিয়া, তুমি যতক্ষণ পর্যন্ত ওই ভাষার অ্যাবিলিটি না জানো, যেই ভাষায় কোরআনটা লেখা, যেই ভাষায় কোরআনটা পড়া উচিত। এখন তুমি যদি বাংলা ভাষায় অর্থ করো, এটা বাইরে আরেক রকম। তুমি ইংরেজিতে করো, ফার বেটার অর্থ দিতে পারবে ইংরেজিতে, ফার বেটার অর্থ দিতে পারবে ইংরেজি। আইটু উর্দু করো, আরও ফার বেটার দিতে পারবে। কিন্তু তুমি যখনই বাংলা ভাষাতে বা আল্লাহ জানে এই জায়গায় এসে বাংলা ভাষা কী জানি করে আল্লাহ জানে, এই টেঙ্গুদের কারণে ফলাফল উল্টা বেড়ে যায়। এমনকি শব্দেরও ভুল ব্যাখ্যা বেড়ায়, কারণ বাংলা ভাষা। এই জন্য ওই সময় বিরোধিতা করা হইতো, করাও পর্যন্ত হয়েছে যে কোরআনে বাংলা অনুবাদ করা যাবে না, শিখতে হবে কোরআনকে। আজকে যদি মানুষজন কোরআন শিখতো, কোরআন যদি শিখতো, যদি বুঝতো, তাহলে প্রত্যেকটা শব্দের মানে বুঝতো, প্রত্যেকটা শব্দের মানে বুঝতো মানুষ। তখন এর রূপক অর্থগুলো বুঝতে পারতো। এই টেঙ্গু পয়দা হইতো না চারপাশে এরকম। আচ্ছা, কোরবানিতে আসি। এই টেঙ্গুদের এই সমস্ত কথাবার্তা বলে তো লাভ নাই, কিন্তু তারপরে লাভ আছে। লাভ হইতেছে যে আপনিও আমার সাথে সাথে এদেরকে টেঙ্গু বলতে থাকেন। টেঙ্গু, এই টেঙ্গু প্রফেসর যারা যারা কিছু জিনিস বোঝে না, তারা মনে করে কি একদিনে পুরো পৃথিবীতে এত পশু হত্যা করে এটা কোন ধরনের উৎসব? আচ্ছা, কোন ধরনের উৎসব? যেহেতু টেঙ্গুর মনে হইল যে কোন ধরনের উৎসব, তাহলে টেঙ্গুকে কয়েকটা কথা আমাদেরকে এখন এই মুহূর্তে বলা উচিত না? যেটা কেন উৎসব বলা উচিত। এবার আসো, পুরো সমাজ ব্যবস্থার ভিতরে কি চলতেছে রাইট নাও? কি চলতেছে? পুরো সমাজ ব্যবস্থার ভিতরে একটা জিনিস চলতেছে, সেটা হচ্ছে খামারি 1 বছর কষ্ট করলো। সেই খামারি ওই একটা বছর কষ্ট করছে কেন? সে জীবের পিছনে, সে জন্তুর পিছনে। কারণ সে এই জীবটাকে, জন্তুকে সে মানে সেবা দিয়ে যাচ্ছে, এইটা না, সে ওই জিনিসটাকে পালতেছে। আপনি মুরগি পালেন তো, তো ও ওই জীবটাকে পালতেছে, ওই জন্তুটাকে পালতেছে। ব্রয়লার মুরগির জানও যেরকম, পশুরও জানতে এরকম, আমার জানও সেরকম, কিন্তু তফাৎ আছে কিছুটা, ঠিক আছে? এখন সেই জন্তুকে সে যে মানে সে যে লালন পালন করলো, সে লালন পালন করলো, তার খরচ হয়েছে। আমি সিম্পলি বলতেছি টেঙ্গুগুলারের, কারণ টেঙ্গুগুলা তো আর জটিল ভাষা বোঝে না, ঠিক আছে? অগ ভাষাই কইতেছি। এখন ওই যে পশুটাকে সে লালন পালন করছে, এই লালন পালন করার উদ্দেশ্য হইতেছে যে এই পশুটা পেছনে তার যত খরচ হয়েছে এবং তার কায়িক পরিশ্রমের কথা সে বাদ দিয়ে দিতেছে, কারণ কায়িক পরিশ্রমের হিসাব তো জীবনে কেউ করতে পারবে না কখনো। এবং সে ওই পশুটাকে সে বিক্রি করে কিন্তু তার কিছু টাকা পয়সা ইনকাম হইতেছে। এখন সে এই পশুটাকে লালন পালন করার পরে সে এই পশুটাকে বিক্রি করতেছে, যেটা পৃথিবীর সেই যখন থেকে বিনিময় সিস্টেম চালু হয়েছে তারও বহু আগে থেকে মানুষজন কিন্তু পশু এইভাবেই জবাই করতো। হয় কল্লা উড়া দিত, নাহলে কোনো কিছু না কোনো কিছু করতো, কিন্তু খাইতে হবে তো। বন্য পশুও তো মানুষজন শিকার করছে, কারণ খাওয়া সবার আগে, ঠিক আছে? বন্য পশুর কথা বাদ, কামারির কথাতে আসে। সে যে এতগুলা টাকা খরচ করলো, এখন যদি কোরবানির ঈদ, যদি কোরবানির ঈদের যদি পশুই কোরবানি না হইতো, তুই ট্যাঙ্গোর বাচ্চা আমার কত, এই বাংলাদেশে কি গরু পালন হইতো তখন? তুই আমার কত গরু পালন হইতো? তুই আমারে কইতে পারিস যে দুধের জন্য গরু পাবে? কি পাগল নাকি রে তুই? দুধ কয়দিন দেয়?
একটা গরু তার যেই দুধ দেওয়ার যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা পার হওয়ার পরে তো সে প্রায় অনেকদিন দুধ দিবে না। ওরা খাওয়াইব কি লেগা তাইলে? তুই আমারে ক, ওরে খাওয়াইব কি লেগা? এই যে ফাও কষ্টটা কি লেগে করবে সে? তোর তো কোনো কষ্ট হইতেছে না, খামারি তাহলে এই ফাও কষ্টটা কেন করবে? এবং এইখানে আরেকটা জিনিস, একটা রোগ বালাই হবে, রোগ বালাইয়ের কথাও বাদ, প্রত্যেকেরই মৃত্যু নিশ্চিত। সেটা একটা ছোট্ট অণুজীব থেকে শুরু করে এককোষী অ্যামিবা, তার চেয়ে তো আরও ছোটো ছোটো জিনিস আছে দুনিয়াতে, সেটা থেকে শুরু করে সবচেয়ে বড় প্রাণী ডাইনোসরও কিন্তু মরছে। মৃত্যু আসবে সবার। তো তুই আমারে বল যে একটা গরু থেকে আনুমানিক কিছুদিন দুধ বের করার পরে ওই গরু থেকে সে আর দুধ পেতেছে না, খামারি কুত্তার মতো তার পিছনে খাটতেছে সে, তারপরে গরুটা একদিন মারা গেছে, তো তার লাভ হইলো না লস হইলো? তাহলে খামারি এই লাভ এবং এই লসটা যদি দেখে, তখন কি সে আর সেই ফসল উৎপাদন করবে? আজকে যদি খামারি দেখে যে আমার ধান উৎপাদন করে আমার মারাত্মক লস হইতেছে, সিরিয়াসলি ওই ধান সে উৎপাদন করবে না, করবেই না। সে তখন চিন্তা করবে যে এক কাজ করি, যে আমি আমার জমিতে ইট ভাড়া দিয়ে দিই, কারণ ইট ভাড়ায় লাভ আছে, বা আমি আমার জমির মাটি কেটে ইট ভাড়ায় পাল্লা দিব, তাও লাভ আছে হ্যাঁ। কিন্তু ওই জমিতে ধান চাষ করে তার লাভ নেই। দুনিয়াতে সবচেয়ে বড় প্রোডাকশন ধানের এই সম্ভবত চিটে, কিন্তু তারপরও ওইখানে যদি এই ধান চাষ করে যদি লাভ না হতো, ওরা জীবনে ধান চাষ করতো? মানুষ কষ্ট করবে তার ফল পাওয়ার জন্য। এখন ওই গবাদি পশু তাহলে তো আর সে পালবে না, তাহলে জংলি পশু আছে। এখন এই জংলি পশু যদি তোর ফসল খায় টেঙ্গু, তখন তোর কৃমিটা কোন জায়গায় যে উঠবে রে বলতো? এই যে যখন হাতিগুলো, বন্য হাতিগুলোর যে নামে মানুষের যে ক্ষতিগুলো হয়, এই ক্ষতিগুলোর দায়ভার কে তুই দিবি রে টেঙ্গু? এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া যে বন্য পশু আসবে ফসল খাওয়ার জন্য, সেটা তোর মুরগি হোক, সেই মুরগিটা ধরার জন্য শিয়াল নেকড়ে অনেক কিছুই আছে। ঠিক তেমনি তোর তুই যে সবজিটা চাষ করতেছিস, এটা খাওয়ার মতো তো অনেক পশু আছে দুনিয়াতে, সেটা বন্য পশুও যদি হয়। তো তোর একটা পশু যদি বন থেকে আসে, যদি রেগুলার বেসিসে বিশাল এলাকার ধান খেয়ে ফেলতে থাকে, তখন কি সেই কৃষক পাগল হয়ে উঠবে না? তার লস হচ্ছে না? তো সেই পশুটাকে কি মাইরা ফেলা সলিউশন? হ্যাঁ, মেরে ফেলাই তো সলিউশন তখন তার কাছে, কারণ ও বন থেকে বারবার এখানে ছুটে আসবে। তুই কি পশুরে যাই শিখাইতে পারবি যে বাবা তুমি ওইখানে হাইটা হাইটা যাও না? ম্যাঁ, ম্যাঁ, ঙ্যা, 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 এই ভাষা নিয়ে কথা কবি তুই যায় তখন? ওরে বুঝাবি কিভাবে যে না তুমি ধান খেতে আইসো না? আচ্ছা তুই যদি কস এখন ব্যারিয়ার দিতে, তো ব্যারিয়ার দিয়ে তুই কয়দিন রাখবি রে? ওই পশু অন্য কোথাও চলে যাবে, ওই পশু অন্য কোথাও চলে যাবে, কারণ ওরও ক্ষুধা লাগে, ঠিক আছে? ওরও একটা জীবনচক্র আছে, তোরও একটা জীবনচক্র আছে। এবার তুই যখন আমারে বলবি যে মানে কি জানি বলে, মানে মাংস না খাওয়া দরকার, অন্য কিছু খাক। ভাই মাছেরও জীবন আছে, তুই মাছ খাইস না? মুরগিরও জীবন আছে, মুরগি খাইস না? ডাল পালাও ভাই নিঃশ্বাস নাই, তুই খাইস না? তুই খাবি রে কি রে? তুই খাসও আবার কথা কস, এই জন্য তো তোরা টেঙ্গু, এই জন্য তো তোরা মুনাফেক। আচ্ছা, তারপরে খামারির কথা বাদ, এখন খামারি হিসাব কর যে খামারি এই গরু আর সে লালন পালন করবে না। তো আজকে যখন বাংলাদেশে খামারিরা গরু লালন পালন বন্ধ করে দিবে, তখন কি হবে জানিস? তখন হবে কি, যে পাশের দেশ থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক, পশু এখানে আমদানি হয়ে যাবে। এখন তোরে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা বন্ধ করতে হবে, ঠিক আছে? তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড তুই এবার বন্ধ কর, পুরো ওয়ার্ল্ড ওয়াইড তুই গবাদি পশু পালন করা বন্ধ কর। তুই সবার আগে দুধটা হারাবি, সবার আগে তুই ঘিটা হারাবি, সবার আগে তুই ওই ধরনের ফ্যাট হারাবি যেটা খায়া ওই যে তোরা কস প্রোটিন বা সামথিং কোনো কিছু, ওইটা তোরা সবার আগে হারাবি। তো ঠিক আছে, এখন 5 বছরের বাচ্চার তো দুধ খাওয়ানোর দরকার পড়ে, ওই দুধ পাইবি কোন জায়গা থেকে? ফর্মুলা খাওয়াইবো তখন? কেমিক্যাল? উত্তর দে। এখন তুই যদি আমার কয় যে না বাচ্চাদের জন্য বা দুধ উৎপাদন করার জন্য পশু রাখতে হবে, তো আমি তোর হেডেই কইতেছি রে, ব্যাক কল। পশু একটা সার্টেন টাইম পর্যন্ত তোর দুধ দিবে, এরপর আর দুধ দিবে না, বিশাল একটা লং টাইম সে দুধ দিবে না তোরে। তো তুই ওর পিছনে কষ্ট করবি কেন? করবি কেন? পয়েন্ট আমার বুঝ। তুই সেই জায়গায় যাস না কেন, তোর এই জায়গা বান্ধা যাবে, এই জন্য তোদের বুদ্ধির টেঙ্গুর লেভেলের।
কোরবানি ঈদে তাইলে তোকে মাথা মতো খারাপ হয়ে যায়, তোকে মাথা মতো ওই সময় খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন এই পশু জবাই দেওয়ার সাথে আনন্দের ব্যাপারটা কি এখানে আসে? যখন একটা ছোট বাচ্চাও কোরবানির ঈদের ব্যাপারে যদি জানতে চায়, তখন কিন্তু আমরা সেই অসীম পরীক্ষার কথাই তাদেরকে বলি। বানোয়ার গল্প কিন্তু বলি না, আমরা সেই অসীম পরীক্ষার কথাই বলি, যেই পরীক্ষাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের দেওয়া পরীক্ষা। দুনিয়াতে অন্য কোনো মানুষকে এত বড় বিশাল পরীক্ষার সামনে আল্লাহ কখনো ফেলেনি নাই। এক এক নবীকে আল্লাহ ইউনিকভাবে পরীক্ষা করছে, ইউনিকভাবে টেস্ট করছে। এই টেস্টগুলো কেন করছে? এই টেস্টগুলো করছে শুধুমাত্র আমাদেরকে দেখানোর জন্য যে দেখো এই বান্দা এই পরিমাণ টেস্টে সবর রাখতে পারছে, সেখানে পাশ করতে পারছে, তুমি পারবে না কেন? সে আমার প্রিয়, তুমি আমার প্রিয়। নবী ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে জানা আগে দরকার। এই সমস্ত টেঙ্গুরা এই মহান ব্যক্তির ব্যাপারে জানে না। একেশ্বরবাদী যে ধর্মটা, এক ঈশ্বর মানে এক আল্লাহ, এই এক ঈশ্বর ধর্মটার এই বিস্তারটাকে ঘটাইছেন, বা এর মানে কি বলে এটাকে, নিপটাকে আনছে দুনিয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম। তার তো কি বলে, তার তো ইমানের ব্যাপারটাই, তার ওই ইমানের ঘটনা যখন শুনবি তোরা তো শুনোস না কিছু, যে ওই ব্যক্তি সে ইমান লাভ করলো কিভাবে, তার ওই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আসলো কিভাবে, তার কাছে কি ছিল, সে কোন ধরনের পরীক্ষার ভিতর দিয়ে গেছে, সে কেন ওই মূর্তি দেখা চিন্তা ভাবনা করা শুরু করছে, যে মূর্তির ভিতরে যদি জান থাকতো তাহলে সেই কাজ করতে পারলো না কেন। এরা চুপ কর। তো সেই নবী, সেই নবীর ওই ঘটনায় আমরা আমাদের এই ছোট বাচ্চাদেরকে বলি, ওই ছোট্ট বয়সে বুঝাই যে দেখো আমাদের এই নবী যখন অনেক বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানকে সে কোরবান করতে চাইছে, আর নিজের সেই ইমানদার সন্তানও বলছে আল্লাহর হুকুম আপনি অবশ্যই পালন করবেন। সেই পরীক্ষায় তারা অসীম, তারা দুই বাবা এবং ছেলে সেই পরীক্ষায় নামলো, এবং আসমান হইতে দুম্বা আসলো, বা আসমান হইতে একটা প্রাণী আসলো, দুম্বা বাদ প্রাণী আসলো, এবং সেইখানে কোরবান হয়ে গেল সেই প্রাণীটা। যখন সে প্রাণী কোরবান হয়েছে, সেই প্রাণী কোরবান হওয়ার আগ পর্যন্ত কি নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্টেটটাকে বুঝতে পারবে? তার ওই সন্তান হয়েছে কোন প্রক্রিয়া, কতদিন পরে, সেটা কি মানুষজন জানে? এই টেঙ্গুর বাচ্চা বুঝে? সেই ব্যক্তি, সেই মহান ব্যক্তির ওই পরীক্ষার কথাটা আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও বলি। আমাদের ছোট বাচ্চারা না ওই ছোট্ট বয়সেও চিন্তা করে যে ওরা এত কষ্ট দিতেছো কেন। ঠিক তেমনি যে প্রত্যেকটা মানুষ যে ওই কোরবানি দেওয়ার সময় সেখানে যখন দাঁড়ায়, তারা যখন পশুটা শোয়ানো হয়, তাদেরকে যা জিজ্ঞেস কর ডেঙ্গু ওদের কেমন লাগে, তাদের ইমাজিনেশনের ভিতরে অনেক কিছু চলে আসে, এবং ওই দিন পুরো দুনিয়াতে প্রত্যেকটা মুসলমানের সাথে সাথে মনে আসে ওই দিনের আগের দিন থেকেই, আরও আগের দিন থেকেই, আরও আগের দিন থেকেই, আরও আগের দিন থেকেই, কতদিন আগে থেকে আল্লাহ জানে। এমনকি ঠিক ওই মুহূর্ত যখন সে ওই পশুটা আল্লাহর নামে কোরবানি দিতেছে, আল্লাহর নামে স্যাক্রিফাইস করতেছে, যে ইয়া রাব্বুল আলামিন এই পশুটা আপনার নামে জবাই করলাম আমরা। কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে, প্রত্যেকটা মানুষের ইমাজিনেশনের ভেতরে সেই কত হাজার বছর আগের ঘটনা, দুই পিতার মানে মানে দুইজন মানুষের, পিতা ও পুত্রের, কেউ সেটা ভোলে না, কেউ না। কিছু সময় পর্যন্ত তাদের মন খারাপ থাকে, তারপর আবার এখন যখন পশু জবাই দিয়ে দিছে, তুই যে কয় যে উৎসব করবি না কেন, ফকিনের পুত আয়তন আমি বকই, তুই তো জবাইয়ের প্রক্রিয়া কোনো সময় দেখোসই নাই। এমনকি সেই যে জবাই প্রক্রিয়ার সময় পশুটাকে যাতে ব্যথা না পায় তার জন্য চেষ্টা করে সবাই, ওর ব্যথা দেওয়া যাবে না, মানে এই পরিমাণ দায়িত্ববোধ সেই সময় প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্যমান। এখন যখন একটা পশু এখানে মানে একে স্যাক্রিফাইস দেওয়া হয়েছে, এমনকি এর ফালাইতে দিবে না, এর মাংস খাওয়া তো হালাল, হারাম তো না। শুয়োর যদি যা খায়, শুয়োরের 20 মিনিটের মধ্যে শুয়োর যা খায় ওইটা 20 মিনিটের ভিতরে বডিতে চলে আসে। এখন এই জন্য শুয়োর খাওয়া হারাম, কিন্তু এই পশুগুলো হইতেছে হালাল। এখন যখন ওকে স্যাক্রিফাইস করছিস,
এখন হুকুম হইতেছে যে এই পশু তো তুমি আর কোথাও ফালাই দিয়ে ওয়েস্ট করতে পারবে না। তুমি যদি কোথাও ফালায় দাও তাহলে পুরো মানে এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে, পুরো এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে। আর গরু গরু এইখানে যদি কি জানি বলে, ওই পশু যদি এখানে এইভাবে ফালা রেখে দেয়, এনভায়রনমেন্ট নষ্ট। এখন সেই পশুকে ও তো জানি নাই এবং ও হালাল তোমার জন্য খাওয়ার জন্য, তাহলে তুমি তাকে কেন প্রসেস করবে না? এবং প্রসেস করার পরে কি হয়, শুন ফকিন্নির পুত, টেঙ্গুর বাচ্চা, আমাদের এইখানে আমাদের এইখানে কোরবানের মাংসটাকে 3টা ভাগ করা হয়। আমার সেই আত্মীয় স্বজন যে কষ্টে আছে এখনকার সময়, তুই টেঙ্গু তুই নিজেও জানিস না যে একজন মানুষ সে যদি মাটি কাটে তার 2 দিনের টাকা লাগবে, তার 2 দিনের টাকা লাগবে প্রায় 100 কেজি মাংস কিনতে, 2 দিনের টাকা ইনকামের। অথবা আমাদের একজন অটোরিকশা চালক যিনি এই মতো 1200 টাকা মাসে ইনকাম করতে পারে, বা কেউ 1500 টাকা, সরি দিনে, তার অর্ধেক টাকা যাবে 1 কেজি মাংস কিনতে, ঠিক আছে? কিন্তু তুই টেঙ্গু, তুই বাইরে যা, তুই দেখ যে 20,000 টাকায় সংসার চালায়, ওই বেড়া গরুর মাংস 1 কেজি কিনা একদিনে খেতে পারবে না। ওই আমার আত্মীয় স্বজনই, আমি, আমার আশপাশে সবাই, তুই টেঙ্গু তোর আশপাশে সবাই যা দেখ যে কত মানুষ এই খাবারটা খাইতে পারে না। তুই দুনিয়াতে আসছিস খাবার খাওয়ার জন্য, তুই যে খাবারটা না খাস তাহলে তো তুই সেটা স্বাদ পাবি না কখনো। এটা তো তোর একটা মৌলিক ব্যাপার, তোর শরীরের জন্য এটা ফিট করা যে শরীরের খাদ্য প্রয়োজন। তুই টেঙ্গু তুই সেটা বুঝবি কোনো দিন যে করলা ভাজি করছে আমার চোখের সামনে, আমি একজন সিকিউরিটি গার্ডকে দেখছি করলা আলু ভাজি করা, এবং ওই তেলটা দিয়ে ভাত মাখানো, আলু মনে হয় আনুমানিক 10-12-20 কুচি কুচি আলু এবং 2-3টা করলা, ও এটা দিয়ে ভাত খেতেছে। তুই কিভাবে বুঝবি রে টেঙ্গুর বাচ্চা? আমরা তো সাদে সাদে এই সমস্ত মানুষকে খুঁজি। আমরা যখন কোরবানি দেই, এই মাংসগুলো যখন আমরা ভাগ করি তাদেরকে দেওয়ার জন্য, আমরা সাথে সাথে এরকম মানুষ খুঁজি যে আমি জানি যে এই মানুষটা, তার ওই ক্যাপাসিটি নাই। এবং ওই একদিন পুরো বাংলাদেশের সবার ঘরে মাংস রান্না হয়, ওই একদিন। এটা উৎসব হবে না তো কেন হবে না? খাবার খাওয়া তো একটা উৎসব। তুই শালার পুত বিয়া করার দিন খাওন খাস নাই রে টিঙ্গুর বাচ্চা? তুই শালার পুত তোর বিয়ার দিন যে গরুর মাংস দিয়ে রান্না করছিস, ওই কি জানি গরুর মাংস ভুনা খাইছিস, তুই খাইছিস কি জানি বলে খাসির রেজালা খাইছিস, কাচ্চি খাইছিস, টিঙ্গুর বাচ্চা সেই দিন তোর ওই জায়গায় পশু জবাই হয় নাই? এটা কেবলমাত্র ওই একদিন পুরো বিশ্বে অনাহারে থাকা অনেক মানুষ মাংস খাইতে পারে। এবং মাংসটা খাওয়া এখন একটা এক্সোটিক ব্যাপার, জানিস এর দাম কত? তুই জানতে পারছিস? জানিস 800 টাকা করে কেজি, কোনো কোনো সময় সিজনে 900 টাকাও হয়, আবার কোনো কোনো সিজনে কোনো কোনো এলাকায় দাম আরো বেশি থাকে। ওই মানুষকে তুই কেন বঞ্চিত করতে চাস? কারণ তুই টেঙ্গু, তোর বুদ্ধি লেভেলে দূরি। তুই টেঙ্গু ছিলি, তুই টেঙ্গু থাকবি, আর তুই টেঙ্গু হয়েই মরবি টেঙ্গুর বাচ্চা। এটাই উৎসব, এটাই উৎসব যেটা একদিন হয়, একদিনই হাটগুলা বসে, খামারিরা তাদের পশুগুলা আরেকজনের কাছে বিক্রি করবে, যার কাছে বিক্রি করুক সে তো বিক্রি করতেছে লাভে, সেও তো স্যাক্রিফাইস করতেছে। তারা যে ওই ছোট্ট একটা মানে ওই যে ওর পিছনে যে এতদিন সময় লাগাইলো, সে মায়া বসে না, সেও তো স্যাক্রিফাইস করতেছে রে টেঙ্গু। তুই কি বুঝিস কি স্যাক্রিফাইসার? হ্যাঁ, কি বুঝিস তুই? ওই যে ব্যক্তি যে কোরবানিটা করতেছে সেও তো, তার তো একটা বিনিময় মূল্য দিতে হচ্ছে, সে কি টাকা দিচ্ছে না? আর কোরবানটা যে একটু কঠিন হতে পারে অনেক মানুষের জন্য একা দেওয়া, তো সেইখানে পশু ভেদ করে দেওয়া হয়েছে না, যে তুমি যদি একা পারো, তুমি যদি বড় পশু না পারো ছোট পশু দাও, কারণ তোমার সামর্থ্যের ভিতরে থাকা লাগবে। আল্লাহ তোমাকে সামর্থ্য দিচ্ছে, আল্লাহ যদি তোমাকে টাকা পয়সা দেয়, আল্লাহর টাকা পয়সা পাওয়ার পরে আল্লাহ যদি তোমাকে সম্মান দেয়, ধন সম্পদ দেয়, তুমি সেটা কুকড়া খাবা, এটা তো নিষেধ সম্পূর্ণ। কারণ মরার পরে তুমি কিচ্ছু নিয়ে যাবে না, তোমার ধন সম্পদ সব এখানে পড়ে থাকবে। যে মালিক এত কিছু দিছে, সে মালিকের পিছনে খরচ করবি না তুই?
এই জন্যই যখন মানুষ সামর্থ্য কুলায় না, কিন্তু সে চায় একটা বড় পশু কোরবানি শরিক হইতে, তখন ৭ জনে মিলে একটা পশু কিনে, ৭ জনে মিলে। আর যদি তার সামর্থ্য থাকে যে না, আমি বড় পশুর ভিতরে অত বড় ভাগে যেতে পারতেছি না, তাহলে সে একটা ১০,০০০ টাকা দিয়ে একটা ছাগল কিনে। কিন্তু সে এই ছাগল কি সারা বছরে ১০ বার কিনে রে টেঙ্গুর বাচ্চা? কেবল ওই একদিন। ওই ছাগল আনার পরে সে বসে, বসে ইমাজিনেশনে ভোগে না যে ছাগলের কাচ্চি খাবে সে। আফসোসের নিজেও পড়তে থাকে যে আমি এই পশুটার কোরবানি দিয়ে দিব। এবং কোরবানি হওয়ার সময় সে ওই ব্যথাটা হালকা টের পায়, জাস্ট ওই স্যাক্রিফাইসের হালকা ভাবটা টের পায়। ওই স্যাক্রিফাইসটা না, যে স্যাক্রিফাইসটা হচ্ছিল ওই বহিমান্বিত সেই বিশাল পরীক্ষার দিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের। না, ওইটা সমকক্ষ জীবনও না, জাস্ট অল্প একটু হালকা একটু ব্যথাটা লাগে। মায়া, ওই যে মায়া জন্মায়, একদিন ওই পশুর চেহারার দিকে তাকালে মায়া জন্মে যায়। একদিন। আমি যে কথা বলতে পারতেছি না, কারণ আমার গায়ে জ্বর, মাথা ব্যথা। কিন্তু টেঙ্গুগুলার পোস্টটা দেখে না মাথা মাথা খারাপ হয়ে যায় আমার। এই টেঙ্গুরা এটাও বোঝে না, যখন পশুর পাল এসে হামলা করবে তখন ফসলগুলোও টিকবে না। পৃথিবীতে জীবনের একটা চক্র আছে। আমরা কষ্ট পাই হয়তো, যে মৃত্যু দেখলে আমরা কষ্ট পাই, কিন্তু এই চক্র থাকা জরুরি। নইলে পশু জবাই করার পরে যদি আপনি পশু না খান, আর সেই পশু যদি জবাই না করে যদি আপনি ছেড়ে রাখেন, ওই পশু রাস্তাঘাটে মরবে, ওরে হিয়াল কুত্তায় কামড়াবে, নাহলে শকুনে খাবে। এই জন্য তো আল্লাহ আপনাকে এই পশুটা দেন নাই। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এই জিনিসটা দিছি, তোমাদেরকে দিছি, তোমরা খাবা, তোমাদের জরুরত আছে খাওয়ার, তোমাদের সবকিছু জরুরত আছে। গরুর চামড়াটা কোথায় কাজে লাগে না বলেন? আজকে থেকে ৫০০-৬০০ বছর আগে ওই চামড়া দিয়ে মানুষ, মানে এই চামড়া প্রসেস করার পরে সেই লেভেলের জিনিস হয়ে যেত। এই তাবর তাবর শীত, ওই শীতের ভিতরে মানুষজন ওই চামড়ার নিচে মানে আরামসে রাত্রে ঘুমাইতো। এই টেঙ্গুর বাচ্চা জানে, টেঙ্গুর বাচ্চা তো সুন্দর মতো কম্বলের মধ্যে ও মোরা টোরা দিয়ে ঘুমাইবো। টেঙ্গুর বাচ্চা ১০ দিনে খাচ্চরের বাচ্চা করবো না গোসল, আবার নিজেরা এক বোঝে ভাই আমি ইমানদার 100%। বলে এক নম্বরের টেঙ্গু, এক নম্বরের টেঙ্গু। এই এই টেঙ্গুগুলার কাজ হচ্ছে, মনে করেন যে আপনার ইমানের উপরে আঘাত হানার। এবং এই টেঙ্গু যে নিজে মূর্খ, তার যে মূর্খতা, এই অজ্ঞতা, এই অজ্ঞতার পেছনে আমাদের আলেমদের হাত আছে। এই এখনও সময় আছে, এই এখনও সময় আছে। আমাদের আলেমদের উচিত ঠিক সেইভাবে রিপ্রেজেন্ট করা। এই গল্প টল্প যথেষ্ট হয়েছে, ফাউল গল্প টল্প যথেষ্ট হয়েছে। কোরআনকে নিয়ে যে হাসি তামাশা করে, এবং এই আলেমরা যে এই জিনিসটাকে নিয়ে পুরোপুরি সামনাসামনি বসে পুরো দেশের মানুষের সামনে পুরো জিনিসগুলো ক্লিয়ার করে না, এই জন্য হাসি তামাশা করে মানুষ। এই টেঙ্গুরা অত বড় দুঃসাহস পায় আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর বিধিবিধান নিয়ে হাসি তামাশা করার। এই বিধিবিধান আমাদের জন্য, যাতে আমরা সবাই রাস্তায় থাকি। এই বিধিবিধান মানি না দেখে আমরা কেউই রাস্তার ভিতরে নেই, কেউই রাস্তার ভিতরে নেই। টেঙ্গু আইসে কল লেগে যে একদিনে কেন পশু হত্যা করে মাইসে ইয়া করে। টেঙ্গুর বাচ্চা কোনোদিন যুদ্ধ মনে দেখে নাই। শালার পুতে যদি কোনোদিন যুদ্ধের মধ্যে পড়তো না, এই টেঙ্গু জীবনেও যুদ্ধ করতো না, বুঝছেন? উল্টা মাইয়া মানুষ সাজ্জা মাইয়া মানুষের ভিতরে যে লুকায় থাকতো টেঙ্গু। পরে ধরা পড়তো ঠিকই, কারণ পেশাব করতে গেলে তো দেখতে লাইতো। মাইয়া মানুষে তো প্যারাগোর মতো বেয়াদবের মতো পেশাব করে না রাস্তাঘাটে। হয়তো করবো, তখন তো ধরা খাইব। এই টেঙ্গুরের লগে এই লেভেলের জিনিস, টেঙ্গুরা হচ্ছে যে এই লেভেলের জিনিস। আবার এই টেঙ্গুর ভিতরে নারীও আছে, কিন্তু আমি এই মধ্যে স্পেসিফিকলি টার্গেট করলাম পোলাপানের, বুঝছেন? আমার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। খুবই আফসোস লাগে যে যখনই একটা মানে একটা ব্যাপার বা একটা ইয়া শুরু হবে, ওই সময় মানুষ আইসা যা মন চায় তা ভং চং এগুলা করে এই টেঙ্গুর আইসা। এদেরকে বহুভাবে উত্তর দেওয়ার মতো অপশন আছে আমার হাতে, বিশ্বাস করেন। আমি আরও এদেরকে ১ ঘন্টা ধরে উত্তর দিতে পারবো। এদের লজিকেই, এদের লজিকেই, কারণ এরা আল্লাহর বিধিবিধান মানবে না, এদেরকে কোরআন দিয়ে লজিক দেওয়ার কোনো মানেই নেই। আর আমি আপনাদেরকেও বলি ভাই, বিজ্ঞানের সাথে বিজ্ঞান কোরআন বইলেনি না, বইলেনি না। স্টুপিড মার্কা কাম গাইস। কোরআন কোরআন, এ আল্লাহর বিধান, এর সাথে কোনো কিছুর ইয়া নেই, কোনো কিছুর ইয়া নেই।
সব কিছু কোরআনে আছে বলা দরকার নেই। কেন বলবেন কেন? কি, কি কোরআনে আছে সব কিছু? এর লেগে তো ওরা তো প্রশ্ন করার সুযোগ পায়। আপনি কেন বলেন না যে আল্লাহ একটা ওয়ার্ড দিয়ে সবকিছু বুঝায় দেওয়ার সক্ষমতা দিয়ে দিয়েছেন ওই কোরআনের ভিতরে? এটা কেন বলেন না? কোরআনে আসলেই সবকিছুই আছে। ভবিষ্যতের ব্যাপারেও তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়ে রাখছেন। ওই একটা শব্দ ব্যবহার করে। এই শব্দগুলো আমাদেরকে খুঁজতে হবে তো। তিনি যদি একবার বলেন দাব্বাতুল আরদের কথা, তাহলে আপনাকে বুঝতে হবে যে কিয়ামতের ওই সমস্ত কথাগুলা এগুলাই ঘটবে। তিনি যখন একবার বলছেন আপনাকে ইয়াজুজ মাজুজের কথা, তখন আপনাকে বুঝতে হবে যে কিয়ামতের সময় এই ঘটনাগুলো ঘটবে। একটা শব্দই যথেষ্ট। একটা শব্দই। আল্লাহ যখন আপনাকে বলবে যে তোমরা যাও, পারলে যাও, প্রথম আসমান যাও, কখনোই যা পৌঁছাতে পারো না। ব্যাস কথা একটাই। অর্থাৎ আল্লাহ যদি আপনাকে বলে প্রথম আসমান পর্যন্ত যাও, তার মানে আপনি কতদূর পর্যন্ত যাইতে পারবেন সেই ব্যাপারে আল্লাহ জানে। তার মানে আপনি সেইখানে অ্যাডভান্স করবেন একদিন না একদিন। এজন্যই তো আল্লাহ বলছে যে তোমার তো সীমারেখা আমি আটকায় দিছি। তুমি আসো না। তুমি যাও বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহের সাইজ জানেন? ১৩০০ না জানি ১৬০০টার পৃথিবী হান দিতে পারবে অত বড় গ্রহ। ওই গ্রহ কি আল্লাহ ওইখানে এমনি এমনি রাখছে? ওই মিয়া! ওইটার আল্লাহ এমনি এমনি রাখছে ওইখানে। এই যে সূর্যকে যে প্রদক্ষিণ করে সবাই, মানে প্রত্যেকটা গ্রহ যে সূর্যকে সার্কুলার মোশনে ঘুরতেছে, আমরা দেখি যে সূর্যকে কেন্দ্র করে এরা ঘোরাফেরা করতেছে, আবার সূর্য নিজের অক্ষের মধ্যে ঘোরাফেরা করতেছে। একে এমনি এমনি আল্লাহ রাখিয়ে দিয়েছে এখানে আপনার আমার মনোরঞ্জন করার জন্য। মিয়া, বুঝতেই পারলেন না আজ পর্যন্ত। আল্লাহর কথাই একটা, যে তোমরা কখনো ওইখানে যা পৌঁছাতে পারবে না, তোমাদের একটা সীমারেখা দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে যদি একটা স্পেস ক্রাফট 50 বছরের দূরত্বে যায়, যে 45 বছর না, যে যত বছর দূরে, যে ভয়েজার কত জানি খেলাই, ও যে ওইখান থেকেও একটা লিমিটেড রেডিও সিগন্যাল পাঠাইতে পারতেছে। আপনি উদ্দূর পর্যন্ত পৌঁছাতে পারছেন এখন পর্যন্ত, বা আরও অনেক দূর যাইতেছেন। আল্লাহ জানে যে আপনি কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবেন, কত দূর পর্যন্ত দেখতে পারবেন, কত দূর পর্যন্ত তিনি পৌঁছাতে পারবেন সেইটাও তিনি বলে দিচ্ছেন। এখন আমরা এখান থেকে আলোকবর্ষ দূরে তারা দেখতেছি, গ্যালাক্সি দেখতেছি, কিন্তু আলোকবর্ষ কয়েকশো আলোকবর্ষ দূরে, অর্থাৎ আমি জীবদ্দশায় জীবনে যা পৌঁছাতে পারবো না, কিন্তু আমি প্রথম আসমান দেখতেছি না। এটাই তো আল্লাহর কথা, যে তোমার সীমারেখা আমি বাইধা দিছি। তুমি যতই সাঁতার কাটো না কেন, তোমার একটা লিমিটেশন আছে। এই এক কথাই যথেষ্ট, যে তার মানে মানুষ বৈজ্ঞানিকভাবে হোক বা যে কোনোভাবে হোক, ওরা মহাশূন্যে সকল জ্ঞান অর্জন করলেও ওই সীমা পর্যন্ত থাকবে, যে সীমাটা আল্লাহ বাইধা রাখছে। এখন আল্লাহকে আপনারা বইলা রাখছে যে তোমার লিমিটেশন হইতেছে প্রথম আসমানের নিচে একটা আরেকটা ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ার পর্যন্ত আল্লাহ কি কথা কইছে নাকি আপনারে? আল্লাহ বলছে যে তোমার সীমা রেখা দেওয়া আছে, তুমি কতদূর যাবা। তো এখান থেকে আপনাকে বুঝতে হবে যে তিনি তো আমাদেরকে বলেই দিয়েছেন যে মানুষ অ্যাডভান্স লেভেলে যত কিছুই করুক না কেন, সামনের দিনে চেয়ে মানুষকে একটা সীমারেখার ভিতরে তিনি রাখছেন। ওইটাই মানুষের সীমারেখা। এখন মানুষ যদি আজকে এখান থেকে যায়, যদি বৃহস্পতি গ্রহের জীবনে যা ল্যান্ড করতে পারবেন না, আপনি মঙ্গলে যা জীবনে ল্যান্ড করতে পারবেন না, আপনি প্রথম দফায় যা জীবনে ল্যান্ড করতে পারবেন না, কি মানে বলদ নাকি আপনি স্বপ্ন দেখতেছেন? চাঁদে এখন ল্যান্ড করার আগে চাঁদকে ফ্লাই বাই করে চলে গেছে। আরও অনেক কিছু বোঝা টুজা বাকি আছে। ওই আমরা যখন ওরা ল্যান্ড করছে, অ্যাস্ট্রোনট বাঁচলে বাঁচুক না বাঁচলে নাই, খালি ল্যান্ড করা গে ল্যান্ড করাইছে, টিকতে পারে নাই। টিকবে কেমনে? ওইখানে তো লাইফ আছে, ওইখানেও লাইফ আছে, কিন্তু ওই এরিয়াটাই তো তাদের, যাদেরকে আমরা জিন হিসেবে জানি, পাশ দিয়ে ফ্যাস ফ্যাস করে চলে যাবে, টের পাবে, ডর লাগবে তখন। কারণ ওইটা মানুষের জন্য না, ওটা ওদের জন্য জায়গা। মহাকাশের অন্ধকার, প্রত্যেকটা গ্রহের অন্ধকার, ওটা ওদের জায়গা। তুই এই জন্য যা ওখানে যা টিকতে পারবি না, তুই যা না মঙ্গল গ্রহে যা ল্যান্ড কর। আরে তোর তাহলে সীমা রেখে দিয়ে দিছি, তুই ল্যান্ড করে দিই না, টিকতে পারস নাকি? তুই টিকবি কেমনে? যেই ভাবে ঝড় উঠে, যেই রকম ঝড় হয় মঙ্গল গ্রহে, ওই ঝড়ে তুই টিকতে পারবি? তোর ল্যান্ডার টিকতে পারবে? তোর রোভার টিকতে পারবে? ওর ভিতরে তুই টিকতে পারবি? পারবি না। সাইকোলজিক্যালি টিকা সম্ভবই না, সম্ভবই না, তাইলে। কিন্তু এই জিনিসগুলো তো আছে, যে মঙ্গল গ্রহ ওই জায়গা আছে না, আমাদের সামনে আরো 2টা গ্রহ আছে না, তারপরে চাঁদ আছে না, আমাদেরকে কেন্দ্র করে আর চাঁদ ঘুরতেছে না। এগুলো তো পারপাস আছে, পারপাস আছে। এই পারপাসটা বোঝার অ্যাবিলিটি আমাদের নাই।
এই জন্য আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হয় যে স্রষ্টার এই মহান সৃষ্টিকে নিয়ে টেঙ্গুগিরি করতে কয় নাই আল্লাহ, কিন্তু আল্লাহ এটাও জানে যে যুগে যুগে টেঙ্গুর চেয়ে তো বড় হারামি বেড়েবে, যে হারামিরা কখনো জিনিস বুঝতে চাবে না, এবং সেটারও তো আল্লাহ দিয়ে রাখছে যে ওদের সামনে সত্য প্রেরণ করা হওয়ার পর, সত্য প্রেরণ করার পরও ওরা অস্বীকার করলো। বেড়া রে টেঙ্গু রে, তোর নিঃশ্বাস আমার নিঃশ্বাস, আমাদের সবার নিঃশ্বাস আল্লাহ রাতে রে। প্রত্যেক দিন রাত্রে মৃত্যু সাত পাশ রে, তুই পাইস আমি পাই, আমরা সবাই পাই রে টেঙ্গু রে। ওরে টেঙ্গু, আমি যদ্দূর বুঝি রে ওদ্দূর যদি একটু বুঝতি রে টেঙ্গু, এত ভাল পারতি না। আল্লাহ যে কত মহান তোর কোনো ধারণাই নাই বেটা। যে সার্কেল চলতেছে সেই সার্কেল সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। এখন যদি ব্যাং ওয়াইপ আউট হয়ে যায় না, ব্যাং বলো শুন টেঙ্গু, ব্যানের প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায়, শুধু ব্যাঙের প্রোডাকশন, তুই না মশা ঠেলা দিছি পাবি না। এই যদ্দুর মশা দেয় সদ্দুর মশা দেয়, তুই পাগল হয়ে গেছ। তোর মশার ভিতরে হান দেয়, তোর শুই পড়ে দিয়ে যাবে, তুই জানস। বাথরুমে যে হাঁক দেবি তোর সিস্টেম পুরো লাল বানা দিবে, কিচ্ছু রাখবে না তোর। তুই চুলকাবি না, হাঁকবি, তুই দিশি পাবি না। টেঙ্গু তুই জানোস না যে প্রত্যেকটা জীবন চক্রের কেন এইখানে বিশাল অবদান আছে, কিভাবে আল্লাহ তাদের রিজিক ওইখানে লেখা রাখছে, কিভাবে প্রত্যেকটা প্রাণী তার জীবন চক্রের ভিতরে তার রিজিক পাচ্ছে, জীবন চক্র ফুলফিল করতেছে। তুইও আমিও আমরা সবাই। আজকে যদি পাখি গায়েব হয়ে যায়, আজকে যদি পাখি গায়েব হয়ে যায়, কীট পতঙ্গ বেড়া যাবে, যে কীট পতঙ্গ উঠতে পারে, মশা বেড়া যাবে, ব্যাঙ গায়েব হয়ে গেলেও সবকিছু সব ধরনের পোকার বিস্তার বাড়া শুরু হয়ে যাবে। ইঁদুর যদি গায়েব হয়ে যায়, ঠিক আছে সন্ধু, আরো বড় ভেজাল শুরু হয়ে যাবে। আবার যদি সাপ গায়েব হয়ে যায়, ইঁদুর বেড়া যাবে। এই ব্যাপারগুলো বোঝার ক্যাপাবিলিটি রাখা দরকার রে ভাই, রাখা দরকার। তুই যে জিনিস বন্ধ করতে চাবি, ওই জিনিস যদি তুই বন্ধ করস, ওই জিনিস আল্লাহ উঠাই নেওয়া যাবে, তারপর ওটার জন্য তোর হাহাকার করা লাগবে। বুঝতে পারছিস টেঙ্গু? আজকাল মানুষ ভাই জ্বর তো, এর লেগে পেশাবাল কথাবার্তা কইতেছি, মানে জ্বর আজকে মাথায় উঠছে আর কি। আমারে শিমু জিজ্ঞেস করতেছিল 9টা বাজে যে ভাই সব ঠিকঠাক আছে, আমি ওর সুন্দর মতো লিখছি 11টার পর থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। ফার্স্টে আমার চোখ জ্বালা পড়া করা শুরু করছে, আর এই যে এখন গলা ব্যথা করতেছে, গলা জ্বলতেছেও, আর প্রচণ্ড জ্বর, ঘামতেছি ভাই, তাপও বেড়াইতেছে, খিদাও লাগছে, লাগে মাথা মাথা কাজ করতেছে না ঠিকভাবে। আচ্ছা, যে কথা কইতেছিলাম, ওই দুধ নিয়ে মানুষজন অনেক কথাবার্তা কয় দেখবেন, ওই ফর্মুলা এটা সেটা বকর চকর বিভিন্ন জিনিসটা কথাবার্তা কয়। তো গতকালকে না আমি বাইরে ছিলাম, তো আমি ইচ্ছা করে একটা সুপার শপে ঢুকছিলাম। ভাই আমার কাছে সবসময় মনে হতো যে বিদেশিরা মানসিক রোগী, আর এই দেশে যে তথাকথিত বড় লোকের ভেতরেও যে মানসিক রোগ ঢুকে গেছে, এটা তো আমি জানতাম না। আমার আয়সায় জ্ঞান দিতে গেলে কোনো লাভ নেই স্যার। আপনি যদি আমার আয়সা বলেন যে এই জিনিসে উপকারিতা আছে, তা আমি আপনার আগে ভাগেই বলতে চাই, আপনার ওই টেঙ্গু জ্ঞান আমার দরকার নাই, আসলে দরকার নেই। আচ্ছা, কোন কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আমি ঢুকে আমি 2 ধরনের দুধের ডিব্বা দেখলাম, আলমন্ড মিল্ক, এরপর হইতেছে কি আর ওট মিল্ক না জানি কিসের মিল্ক পাই, বুঝছেন। আমি আবার একটা জিনিস জানি, যেটা কফির জন্য, কফি খেতে গেলে আলাদা একটা কি জানি বলো ওইটারে, কিছু একটা কি জানি নাম ভুলে গেছি, ওই ওই যে কফি ক্রিমার বা সামথিং কিছু একটা নাম মনে নেই, ভুলে গেছি খেলাই। তা আমি জানি যে ওই জিনিস এক্সিস্ট করে, বুঝছেন। তো আমার আবার হয় কি যে মাঝে মাঝে মনে চায় যে কফির ভিতরে ক্রিম দিতে, আমি খুঁজতে গেছিলাম ক্রিম, ক্রিম ওই যে দুধের ক্রিম যেটাকে বলে, আমার কাছে ভাই ভালো লাগে, মাইশের কাছে কেমন লাগে আমি জানি না। তো
আমি ক্রিম খুঁজতে যাই, ফার্স্টে কই যে ভাই আমার তো বোতলটা তো ভাল লাগছে, দুধটা লয়ে এলি। পরে ভালো করে খেয়াল করে দেখি যে ভাই এটা তো দুধ না। এ ভাই বিদেশিরা পাগল হইছে কিন্তু আমরা কবে থেকে পাগল হইলাম? কবে থেকে? বাদামের দুধ বলতে কোনো কিছু আসেনি। সারা জীবন আমরা দেখেছি যে চাইল বাটা মানে কি কই, সারা জীবন আমরা দেখেছি কি জানি বলে আপনার ওই নারকেল কুচি করে, কুচি করার পরে বাটে, বাটার পরে ওইটা পানির সাথে মিক্স করে, মিক্স করার পরে ওই সাদা ইয়াটা বাইরে আসে ভাই। ওটা কিন্তু সাদা রস না, ওটা তেলই নারকেলের, ওইটা নারকেলের টেস্ট। তো মনে করে নারকেলের টেস্টটা বেড়ে আসে, ওটা অ্যাকচুয়ালি নারকেলের দুধই বলে, ওটা আসলে নারকেলের দুধই। খুব ভালো জিনিস, খায়া খায়া মজা পাওয়া যায় যদি হালকা একটু চিনি দেন। কিন্তু সেটা তো তার নারকেলের টেস্ট, ওটা তো কোনো দুধের টেস্ট নাই, ঠিক আছে? তো ওইটা রান্নায় ব্যবহার করা হয়, রিজন হচ্ছে ওটার ভিতরে নারকেলের ফ্যাটটা আছে, তো ওই টেস্টটা খুব সুন্দর হয় রান্নার। তা আমরা দেখছি কিন্তু আমাকে মা বাবার এই সমস্ত করতে, দাদি করে এগুলো করতে। তো কোকোনাট মিল্ক হইতে পারে, ওতে আমার কোনো ইস্যু নাই। আলমন্ড মিল্ক এই আবার কি জিনিস ভাই? বাদামের ঘুটার পরে, মানে ওই রকম ঘুটার পরে যদি বাদাম থেকে কোনো তেল বেরায় বা বাদাম থেকে যদি কোনো কিছু নিঃসরিত হয়, এটা কি মিল্ক নাকি? এটা তো তেল হইব, নাহলে বাটার হইব। হ্যাঁ, তারপরে ওট মিল্ক আবার কি? ওট মিল্ক আবার কি? এগুলো হইতেছে নর্মাল খাবার, ওটস যেটাকে বলে। এখন ওইটার যদি মিল্ক হয় আর ওই মিল্ক দিয়ে যদি কোনো বাংলাদেশি চা খায়, এত বড় আহাম্মক আর টেঙ্গু আমার সামনে জীবনও পড়বে না। মানুষ এতটাই পাগল হয়ে গেছে এখন। মানুষ ওয়েস্টার্ন মানে কালচারটা লিভ করতেছে, যেটা আমি বুঝতে পারতেছি। ওয়েস্টার্ন কালচার তাদের কাছে সবচেয়ে বেশি প্রেফারেবল। ওয়েস্টার্ন কালচার তারা পছন্দ করে এবং ওয়েস্টার্ন লাইফ তারা লিভ করতে চায়। করুক, ওতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কিন্তু এই জিনিসগুলোর কারণে একজন সাধারণ ছেলে বা সাধারণ মেয়েও না মানে হীনমন্যতায় ভুগবে। এগুলো এক ধরনের মানে মানে কি বলবো, মানে দুধের ডেফিনিশন কি, মিল্কের ডেফিনিশন কি? যে মিল্ক খাইলে মানুষ বাঁচা থাকতে পারবে, সেই মিল্কের ডেফিনিশনটা কি? যে মিল্ক খেয়ে প্রত্যেকটা প্রাণী ছোট থেকে বড় হয়, তাদের ফাস্ট আর গ্রোথ হয়, সেই মিল্কের ডেফিনিশন কি? এটা কোন ধরনের মিল্ক? আর্টিফিশিয়াল না দিলে? এখন ভাই সাইল না, সাইল গুঁড়ি করার পরও, সাইল ভালো করে গুঁড়ি করার পরে ম্যাশ করলে না, পানির লগে মিশালে সাইলেরও পানি দুধের মতো দেয় সাদা। তো ওটা কি রাইস মিল্ক? ও, এটা কি রাইসের দুধ, সাইলের দুধ? হ্যাঁ, আচ্ছা, কি জানি কয় আরো। তাহলে ওই হিসাব করতে বলতে, মানে ওইভাবে হিসাব করে জানা দরকার আছে যে আর কোন ধরনের জিনিসের। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সয়াবিনও তো পেঁচলে, সয়াবিনেরও তো পানি যদি এই দিয়া পিসি তাহলে এটাও তো ইয়ে হয়ে যাব। হ্যাঁ, ওইটাও তো দুধ, তাই না? তো ওইটা কি, ওইটা কি মানে ওইটা ওই দুধ খেয়ে কে বাঁচবে? কোন লোক বাঁচবে আমাকে বলেন, কিভাবে? মানে আছে এই যে বাদামের দুধ বলা হয়, নাটের দুধ, মানে নাট মিল্ক বলে, এরপরে ওট মিল্ক বলে। মানে এটি কি স্বাস্থ্য সচেতন কোনো কিছু মনে হইতেছে নাকি? এটা হইতেছে সেই লেভেলটা, যে লেভেলের জিনিস খাদ্যকে সেই পরিমাণ লেভেলে নিয়ে গেলে সেটার খাদ্য থাকতেছে না, সেটা হয়ে যেতেছে ট্রফি টাইপের জিনিস। ট্রফি, ওটা খাদ্য থাকতেছে না, ওটা থেকে কোনো কিছু ইন্টারনালি ঢুকতেছে না। বাদামের দুধ, সয়াবিনের দুধ, টেঙ্গু, এই দুধ খাওয়া বড় হইস। হ্যাঁ, মায়ের বুকে দুধ পান করার পরে যখন হাঁটা শিখছস না, তখন থেকে গরুর দুধ খাস। টেঙ্গু করে টেঙ্গু, বাঙালি, বাঙালি হয়েছে কি আসলে কি জানেন? ইন্টারনেটে করলাম না, মানে ভারতে দেখবেন একরকমের জাত আছে ছাপরি, বাংলাদেশের এগুলো এরকম, বুঝতে পারছেন? আমাদেরকে ভালো হইতে হবে ভাই,
সামনের দিনগুলোতে পোলাপানকে ভাই রাস্তা আনা লাগবে। আর এখন থেকে হবে কি জানেন, নিজের ঘরে চাপাতি রেখে দিন একটা, নিজের ঘরে, কারণ আপনার নিরাপত্তা না আপনার হাতে। আর ছেলে মেয়ের হাতে অ্যান্টি কাটার দিয়ে দিন, 20 টাকা নেবে দাম। ও যেই অবস্থায় থাকুক না কেন, ছেলে মেয়ে না ঘরের মধ্যে থাকুক বা বাজারে যাক বা ওই খেলতে বের হোক বা স্কুল থেকে আসুক, ও লুকায় রাখুক একটা অ্যান্টি কাটার ওর কাছে। একটু তেড়িবেড়ি যদি দেখে কোনো দিক দিয়ে, ওই অ্যান্টি কাটার দিয়ে সেই ব্যক্তির গলা একটা পোস্ট দিয়ে দিতে কয়েকদিন, শেষ, ঝামেলা খতম। আমার বলে আবার এমনিই মরে যাবো গা। তো এমনি মরে গেলে গিয়া মানে মাইরা লাভ কি? একটা জিনিস কি, আমাকে একজন ভাই জিজ্ঞেস করছিল ওই দিন লাইভে, যে ক্রোমোজোম কমে যেতেছে কেন? ক্রোমোজোম কমে যাওয়াটা হচ্ছে আপনার কি জানি বলে, মানে শেষের দিকে হবে কি যে সন্তান পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সন্তান পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে, এবং এই অবস্থার দিকে নিয়ে যেতে গেলে আপনাকে মনে করেন যে একটা সিম্পল বেসিক হিসাব বলে দিতেছে যে আপনার ক্রোমোজোমের উপরে নিয়ন্ত্রণ আনা লাগবে, কারণ 2টা ক্রোমোজোম মিলে কিন্তু একটা ক্রোমোজোম হইতেছে। তো ওই বেসিসে মনে করেন যে জেন্ডার আর কি ওই রকম হইতেছে। তো এখন মনে করেন যে নারী যদি বেশি হয়ে যায়, তো নারীর তো ক্যাপাবিলিটি আছে সন্তান জন্ম দেওয়ার, তো নারীর সংখ্যা কমাইতে হবে। তো শেষের দিকে যায় নারীর সংখ্যা কমে যাবে। এই জন্য সডমি ফেরত আসবে, নারীও থাকবে পুরুষও থাকবে, কিন্তু যখন দুনিয়া ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে তখন সডমি থাকবে, ওই লুতের সম্প্রদায়ের মতো অবস্থা থাকবে, নারীর সাথে পুরুষের সাথে থাকবে, এবং তারা এইভাবেই কমফোর্ট ফিল করবে। এখন আশপাশে যা দেখতেছেন এগুলা ভাই আরও আগে থেকেই ঘটে, এগুলো সম্পর্কে আপনাদের হয়তো ধারণা ছিল না কখনো। এখন সামনাসামনি আসার কারণে আপনাদের মনে হচ্ছে যে হায় চারপাশে তো অবস্থা মনে অনেক খারাপ, কিন্তু ভাই এগুলো আগে থেকেই ঘটে, আপনারা জানতেন না, কখনোই জানতেন না। আজকে থেকে 20 বছর আগে ওই জিনিসগুলো ঘটছে, আপনারা জানতেন না। যাদের সাথে ঘটছে তারা এই কথাগুলো কারোর সাথে বলার সাহস পায় না, কারণ ওই মেমোরিতে তারা যখন ফেরত যাবে তাদেরকে আর ভালো লাগবে না, তাদের আশ্চর্য হবে না কিচ্ছু। বুঝতে পারছেন? তো শেষের দিকে আর কি মনে করেন যে ক্রোমোজোমের উপর যদি নিয়ন্ত্রণ হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণটা ওইভাবে হবে আস্তে আস্তে, কারণ ওই ক্রোমোজোম চেঞ্জ হয়ে গেলে মেয়ে আশা কমে যাবে, কারণ মেয়ে যদি না থাকে তাহলে সন্তান জন্ম দেবে কে? মেয়ের সংখ্যা কমতে থাকবে, নারীর সংখ্যা কমতে থাকবে, সামনের দিকে যায়। এবার বিভিন্ন জায়গায় বলা হয় যে নারীদের সংখ্যা বেড়ে যাবে না, সন্তানই থাকবে না ওই সময়, কিয়ামতের সময় কোনো নিষ্পাপ কোনো বাচ্চা মারা যাবে না কিয়ামতের দিন, মানে মানে সন্তান জন্ম হয় বন্ধ হয়ে যাবে, সবাই প্রাপ্তবয়স্ক থাকবে ওই সময় আযাবের জন্য। ঠিক আছে, এবং আল্লাহই জানে প্রাপ্তবয়স্কের সংখ্যাটা কি, এটা আল্লাহ মাহবুব ভালো জানে, কারণ একটা 11 বছরের ছেলেও ক্রাইম করতে পারে এবং একটা 31 বছরের ছেলেও ক্রাইম করতে পারে, একটা 11 বছরের মেয়েও ক্রাইম করতে পারে, একটা 31 বছর বয়সী মেয়েও ক্রাইম করতে পারে। তো এটা আল্লাহ ভালো জানেন, এটা আমার নিজের আক্কেলের ভিতরে নেই, কারোর আক্কেলের ভিতরে নেই যে কে কাকে কোন জায়গায় তিনি কীভাবে কী করবেন না করবেন। আমি গত কয়েকদিন আরও 2টা জিনিস দেখছি, একটা আইডি, আরেকটা হইতেছে আপনার পেজ সম্ভবত, এবং ওই পেজে ফলোয়ার আছে ভাই 3 লক্ষর মতো, 3 লক্ষের উপরে, 3.5 লাখ অলমোস্ট। নাম নিলে যদি আবার ভেজাল হয়, কারণ আমার না হুমকি দেয় মানুষ ইনবক্সে, বুঝছেন, যা আমার যে নেই পাবো না, আমার ইয়ার মধ্যে বাস ঢুকাই দিব। একজনে তোমার মেসেজে লেখছেই, আমি যখন একটা পোস্ট দিছি কয়েকদিন আগে, হ্যাঁ মনে করছে আমি হ্যাঁ দলের নিয়ে লিখছি, হ্যাঁ আমার ইনবক্সে বাড়াইছে তো বাস ঢুকাই দিব, যে নেই পাবে হ্যাঁ নেই। এখন ও তো লেখছে ইনবক্সে আমার বাস ঢুকাই দিবেন, আমি তো রেস্ট্রিকশনের মধ্যে ফেলাই দিছি। সামনাসামনি কোনো দিন দেখা হইলে দেখুন যে কে কার ভিতরে বাস ঢুকায়। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলা কখনো কখনো এই সমস্ত পেজগুলোর কারণে ছড়ায়, কারণ ওই যে একটা আইডি, ওই আইডিতে কন্টিনিউয়াস যে কথাগুলো পাবলিশ হয়, সে একে তো সে ওই সেক্সুয়াল ওষুধগুলা মানে ট্রিটমেন্ট করে, ঠিক আছে, বা বলে ওই যে হালুয়া টাইপ জিনিস
জিনিসপাতি সেক্সুয়াল লাইফ নিয়ে। এখন আমি একটা কথা চাইলে বলতে পারি কিন্তু বললাম না ইচ্ছে করে, যাই হোক। এবং সেও যেহেতু সেক্সুয়াল ট্রিটমেন্ট বা ওই জাতীয় কাজগুলো করতেছে বা ওই ধরনের ওষুধ নিয়ে সে ডিল করতেছে, তার আইডি থেকে সে কন্টিনিউয়াস একটা জিনিস সামহাও বের করতেছে যে পরিবারের ভিতরে জেনা হচ্ছে, মানে ছেলে মায়ের সাথে করতেছে অথবা বাবা মেয়ের সাথে করতেছে বা ভাই বোনের ভিতরে হইতেছে। এইটা এক ধরনের নেগেটিভ সেক্সুয়াল মার্কেটিং, এটা বুঝেন? এবং সে এমনভাবে জিনিসটাকে বুঝাইতেছে যে তার সাথে ওই ব্যক্তির কথা হয়েছে, তিনি তাকে বুঝাইতেছেন এইটা করতেছেন ওইটা করতেছেন। এখন কথা হইতেছে যে উনি ফ্রি কনসাল্টিং দিতেছে এক একজনেরে বৈশা বৈশা। মানে আমার তো ভাই শখ নাই, তুই তোর মার লগে কীভাবে জানা করো সেটা আমার জানারই দরকার নেই। তুই যে আমার এই কথা যদি কস, কোনো দিন আমার কনসালটেশনে আইসা যদি আমার এই কথা কস যে ভাই আমি এই কাজ করছি, আমি চুপচাপ শুনবো তুই কী কস। তারপরে আমি তোর একই কথা কমো যে ভাই আমি তোর 2 থেকে 5 দিন পরে জানাবো যে কী করতে পারি আমি তোর লেগা। এবার আমি তোর লেগে কিছুই করবো না, আমার কাছে যে তথ্য আসবে সেই তথ্যের উপরে কাজ করবো। কিন্তু আমারও তো শখ নাই তুই তোর মার লগে ইন্টিমেট হস কিনা, তুই তোর বাপের লগে, তুই তোর বাপ মানে মেয়ে হিসেবে বলতেছি, তো মেয়ে বাপের সাথে ইন্টিমেট হয় কিনা, ভাই বোন হয় কিনা, এই সমস্ত গল্প তো শোনার দরকার নেই, শোনার দরকার নেই। ও এই সমস্ত কথাগুলো পাবলিশ করতে থাকে ওর আইডিতে, আমি দেখছি। ওর আইডিতে এই সমস্ত কথাগুলো পাবলিশ করতে থাকে যে আবার কোনো সময় নাকি মাই নাকি ওরে বলতেছে আমার ছেলে এরকম করতেছে। ওই মেয়েটা কামড় মারছে কিছুতে যে তোরা এসে এই কথা কইব। ভাই এগুলো হচ্ছে চটি গল্প। সেক্সুয়াল ওষুধ বিক্রি করতে গেলে চটি গল্প বলা লাগে, নইলে তো ভাই ওষুধ বেচতে পারবে না। হক কথা কয়ে ওষুধ বেচা যায় না, এটাও বুঝি আমি। হক কথা কয়ে ওষুধ বেচতে পারে না, চটি গল্প না লিখলে তো ভাই এঙ্গেজ হইতেছে না। এঙ্গেজমেন্টের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাইরাল টপিক। আমি দেখছি তো, আমি যখন আপনাদের কইলাম যে ভাই আপনারা ঈদের দিন বা ঈদের পরের দিন একটা পডকাস্ট করতেছে আপনি করে নিয়া, আপনারা ভাই কেউ রেসপন্স দেন মেলে এখন পর্যন্ত। মানে চাইলেন না কেউ যে না আমি যাই একটু, আমার নিজের একটা থিওরি আছে, ওই থিওরিটা পডকাস্টে বলবো, চান নাই তো, বলেন নাই তো কিছুই। আমি তো দেখলাম ওই পোস্টে কমেন্ট আসে নাই, মেইল আসে নাই। কিন্তু আমি যদি একটা ছোটি গল্প টাইপের কিছু লাগতাম ভাই, অথবা যদি আমি দ্বিগুণ তার একটা ছবি পাবলিশ করতাম, 300 একটা পড়তো ভাই, আমার দরকার নেই ভাই। ভণ্ডামি তো আমি বসে বসে করি না ভাই। তাহলে সারাদিন ভাই ওই আলবেনিয়ন যার চিন্তা করতে গেল আমার শরীর কাঁপে, ওর ছবি আমি 10টা বানায় পাবলিশ করতাম, করি না তো। ছবি বানানো তো কঠিন না আমার জন্য। আমি তা আঁকবো, আঁকার পরে জিপিটিতে কমো যে ভাই আমার এটা সুন্দর মতো বানায় দেয়, পছন্দ হয় নাই আমি কমো যে মাথাটা এইভাবে ঘুরাই দেয়, পছন্দ হয় না এটা এইভাবে কর, পছন্দ হয় না ওইটা কর। এরকম করতে 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 যখন ভালো লাগবে তখন কমো যাচ্ছে ঠিক আছে ছবিটা ভালো হয়েছে, আর এটা পাবলিশ করবো, লিখে দেবো আলবেনিয়ন। আমি এরকম পাগল না ভাই, ঠিক আছে? তো যেমন তার ওই চটি গল্প প্রয়োজন তার ব্যবসাটা করার জন্য, কারণ সেক্সুয়ালিটি মিনস চটি জিনিসই, চটি। কারণ হালালের বাইরে যাই হয় তাই হইতেছে চটি গল্প, এর বাইরে অন্য কোনো কিছু না। তো আরেকটা পেজ আছে, ওই পেজ পরকীয়াকে প্রমোট করে, পরকীয়া রিলেটেড গল্পগুলা 1 বছর পুরাতন পোস্ট সামনে নিয়ে আসে। মানে তাদের পেজে মানুষজন নাকি তাদেরকে এই সমস্ত গল্প লিখা পাঠায়। মানে তারা, যাই হোক আমি তো এটুকু বুঝি, আমার যথেষ্ট আক্কেল আছে যে তাদেরকে এই সমস্ত গল্প কেউই লেখা পাঠায় না। তো স্ত্রী কেমনে পরকীয়া করতেছে, স্বামী কেমনে পরকীয়া করতেছে, তারপরে সংসার কেমনে ভাঙতেছে, আবার কিছু কিছু পর্ন রিলেটেড কথাবার্তা। এবং হাই রে হাই, আমাদের টেঙ্গু বাঙালি, এই টেঙ্গু বাঙালিও সেখানে ঝগড়া মারতে পারে একজন আরেকজনের লগে। ওইখানে বসে থেকে সমসাময়িক বিভিন্ন জিনিস গল্পগুলো পাবলিশ করে পাবলিক ওয়েনে মনে করে যে রিয়েল মানুষের জীবনের গল্প, ব্যাস ভেজাল লাগাই দিই, নিজেরা তর্ক করি। ওইখানে রীতিমতো পরকীয়াকে প্রমোট করা হয় যে আমি পরকীয়া করতে গেছিলাম, এটা হয়েছে ওইটা হয়েছে, ধরা গেছে, ভেজাল লেগেছে। আচ্ছা এটা হয়েছে, এখন আমি আমার পরকীয়া প্রেমিকের সাথেই থাকতে চাই। আচ্ছা এটা হয়েছে, আমার আগে একজনের সাথে সম্পর্ক আসছিল, এখন আমার বিয়ের মধ্যে আমি ভালো আছি, কিন্তু আমার সেই লোক সে আমারে বারবার দুর্বল করার চেষ্টা করতেছে এবং আমি তার প্রতি দুর্বল। এই পেজগুলা যারা চালায় তারা তো পরকীয়া প্রমোট করে। ঠিক যেমনি মনে করেন এই চটি গল্প যারা প্রচার করে ভাইরালিটি পাওয়ার জন্য, এই পরকীয়া এই জিনিসগুলা হইতেছে আপনাদের আসল খাবার। আপনারা এগুলোর মধ্যে টেস্ট পান, আপনারা টেঙ্গু না তো কে টেঙ্গু।
আরেকজনের যে আমি টেঙ্গু কমু, আপনিও তো কম টেঙ্গু না ভাই যান, তাই না? আমি তো আপনারই কইতেছি। এগুলোর মধ্যে যখন আমি নারী পুরুষদেরকে দেখি যে একজন আরেকজনের সাথে তর্ক করতে, তখন আমি হাসি। আমি হাসি এই জন্য যে এই যে বানোয়াট গল্পগুলোর পিছনে তারা পড়তেছে। তারা এইখান থেকে শিখতেছে অনেক কিছু যেটা নেগেটিভ, আর কোনো কিচ্ছু না। নেগেটিভিটি ছাড়া অন্য কোনো কিছু না। ওই মানুষজন তখন আরেকজনকে পরামর্শ দিবে তার লাইফে। যখনই দেখবে যে স্বামী পরক্রিয়া করতেছে বা বউ পরক্রিয়া করতেছে, দেখবেন যদি অপশন থাকে সংসার টিকানোর, কারণ ভুলকে আল্লাহ মাফ করার সুযোগ দিয়েছে সবাইকে। যদি সংসার টিকানোর অপশন থাকে, সেই অপশনে এখন আর কেউ যাবে না। কবে যায় এখন মামলা করেন, যায় এখন তালাক মারেন, যায় একটু মোহরানা ভাইকা যান গা, যায় ছেলে সন্তান নিয়ে যান, মেয়ে সন্তান নিয়ে যান। কুপরামর্শ আর কুপরামর্শে শালার মানুষ এত খারাপ হইতে পারে। আমি যে মানুষের মাঝে মাঝে পাড়া বেড়ানি বলি, তার পাড়া বেড়ায়। ফেসবুকে তো মনে হয় না কেউ পাড়া বেড়ায়। মানে কিছু বললাম না ইচ্ছা করে, কিছু কইলাম না। মাথা ভার হয়ে যেতেছে, বেশি কথা কইতেছি তো মাথা ভার হয়ে যেতেছে। আর ভাই পুরো শরীর ঘামতেছে আমার, কিন্তু তাপও বেরিতেছে অনেক। তাকায় আছি, স্ক্রিনের আলো আমার চোখের ঝাপসা ঝাপসা লাগতেছে। তো যাওয়ার আগে বললাম এই জন্য যে আমি ঘটনা রেকর্ড করতে পারবো না। কেন বলতেছি যে একে তো শরীর খারাপ আজকে, তারপরে হচ্ছে আমাকে আবার আলিফ ভাই তো বুধবার দিন ঈদ, ওনাকে আমার এপিসোড দিয়ে দিতে হবে মঙ্গলবার। ওই এপিসোড গুছায় আমাকে ওনাকে মঙ্গলবার দিয়ে দিতে হবে, সেই এপিসোড আবার বৃহস্পতিবার পাবলিশ হবে। আমাকে আবার রেকর্ড করা লাগবে। তো এই জন্য মানে মিডনাইটে আজকে শুধুমাত্র পডকাস্ট, বক বক টেঙ্গু পডকাস্ট।